কি এটা কিসের দলিল? নিজাম ভাই তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আদিত শিকদার ওরফে সোহাগের নামে লিখে দিয়ে গেছে। আমি যা বলছি সেগুলো আমার কথা না, তোমার বাবার কথা। আপনি বলে হয়ে গেল নাকি? হ্যাঁ, বাবা কি করে দিয়ে গেছে না গেছে এটা শুধু আপনি জানেন, আমরা কেউ কিছু জানি না। আদর তো চুপ থাকা, আমি দেখতেছি। কি দেখবি? কি দেখবি? তুমি শুরু থেকে দেখতেছো, এখন সাধু সাইজা কিছু না দেখার বাপ করতেছো না? আমি সত্যি কিছু জানি না। আব্বা সহায় সম্পত্তি আমার সাথে কোনো কথা বলে নাই। সম্পত্তি সরকারি হিসেবে ঠিক করিনি, কোনদিন তো আমি সরকারি হিসেবে ঠিক করে দেবো। আমার পর্যন্ত ঘৃণা লাগতেছে। আদর মুখ সামনে কথা বল, বেশি বেশি হয়ে যেতেছে। ও তুই বেশি বেশি বলতে পারবি, আমি বেশি বেশি বলতে পারবো না। যদি এত সম্পত্তির প্রয়োজন হইতো আমাকে বলতি, আমার বাকি সবটুকু তোকে দিয়ে দিতাম। আরে তুই চাইলে তো আমার কলিজাটাও দিয়ে দিই, তাই বলে তোর ছোট ভাইয়ের আদর আমি তোর কোনোদিন সব ছেলে বলে ভাবিনি, কিন্তু আজকে আজকে ভাবতে বাধ্য হইলাম। আমার একটু চুপ। আমি কিছু করি নাই ভাই, কিছু তোমার ভাই তোমাকে লিগাল নোটিশে পাঠিয়েছে। বিষয়টাকে ভাবে না নিয়ে তারপর সেই নষ্ট করে দেবো। আপনাকে হায়ার করা হয়েছে আপোষ করার জন্য? ভাইয়া যেহেতু পারিবারিক ভাবে সলভ করে ফেললে বোঝা যায়। আমার মতো তোমার ব্যাপারটা অনেক জটিল, অনেক লেন্দি। আমি ওর আপন ভাই, আপন বড় ভাই। কি করছেন আপনি? আপন ভাই যদি হন তাহলে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে আপনি নিচে আইসেন, ঢুকে দেবো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওই যে আপনার বড় ভাই সোহাগ ভাই আসছিল, আমার ভাই না। এই যে সে তো বললেন সোহাগ নামে তার কোনো বড় ভাই নেই। আচ্ছা আপনার ধান্দা বিক্রি কি বলেন তো? চুরি চামারি করতে আসছেন নাকি? কেন আসছেন আপনি? मैं ढूंढने को उसके दिल में जो खुदा निकला, पता चला कि गलत लेके मैं पता निकला। আজকে তোর ভাবি না, বন্ধু হিসেবে কিছু কথা হবে। তোর ভাই যে তোকে কত আদর করে তুই জানিস, সবসময় তোকে সামনে রেখে নিচে পিছিয়ে থাকছে। তোকে এত ভালোবাসে যে তোর গাড়িটা আজ পর্যন্ত চলতে দিতে চায়। সময় বদলায়, মানুষ বদলায়, পরিবারের সম্পর্কগুলো কখনো বদলায় না রে। বাবা মা